কোরবানি আছে না ভাই? আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ জবাব না নইব। আর কেন জোর হন না? কোরবানির দিন কুরা জবাই করিবেন না? क्या বিধান হনে দি ইসলাম, বিধান হনে দি জোর হন না, বিধান হনে দি। শুনেন মজার বিষয়, কেউ কেউ বলে মুসলমানরা বড় জালেম। আমরা বললাম কেমনে? কই দয়া নাই মায়া নাই, পশু থেকে এমনি করে জবাই করে দেয়, ওই পশুটা কত কষ্ট পাচ্ছে, দয়াও নাই মায়াও নাই। আর হয়তো তোরার নাম তো আর এক হবে না হাড়ির। বুঝেন না মনে আমার কথা? যেমন প্রশ্ন তেমন উত্তর, যেমন প্রশ্ন তেমন উত্তর। এবার বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, অবিজ্ঞান ইসলাম যে ফর্মুলা দিয়েছে এটার মধ্যে পশুরা কতটুকু ব্যথা পায় আমাদেরকে একটু বলেন। আপনি শুনলে অবাক অবাক হয়ে যাবেন। মুসলমানরা যে পদ্ধতিতে পশু জবে করে, ওই পদ্ধতিতে পশু জবে করলে একটা পশু 1 সেকেন্ডও ব্যথা পায় না। একটু জোরে। ইসলামের নিয়মে যদি কেউ পশু জবা করে, ওই পশু 1 সেকেন্ডও ব্যথা পায় না। দ্বিতীয় নম্বর, ওই পশুর গোশত কখনো বিষাক্ত হয় না। অনেকে বলবে এটা কেমনে, বুঝলাম না। এবার আসেন, হনমিককে বাড়ি হাইলে রক্ত জমাটা না ভাই, জেন্ডে রক্ত জমাটা এন্ডে সাদা হয়েছে ভাঙলার। এই রক্ত এবার আর কি রক্ত হয়? ফসা রক্ত, মরা রক্ত। অবদ্দা ইন জমাটকাও কি হাদা হাই দিউগ্য ধাক্কা। কথা বলেন না? এগুলো জানার দরকার আছে না? ও যুবক ভাইয়ের একটু খেয়াল করবেন, আমরা কোনো ধর্মকে ছোট করি না। এই পর্যন্ত কোনো মুসলমান কোনো ধর্ম নিয়ে কথা বলে নাই, কোনো ধর্মকে ছোট করে কথা বলে নাই। কারণ আমাদের নবী শিক্ষা দিয়েছে, নিজের ধর্ম পালন করো, অপরের ধর্মকে সম্মান করো। আমাদের ধর্ম নিয়ে বারবার আঙ্গুল তুলে, আমরা কারো ধর্ম নিয়ে আঙ্গুল তুলি না, ওই টাইমও আমাদের নাই। কথা বলেন যুবকরা, ঠিক কি না? এবার আসেন, আমরা যখন জবে করি কয় ফোঁস? আর আমরা সবাই জানি জবে করার আগে সবাই বলে এ তারা বালা করে দাঁত দিয়ে লো, পশু যেন কষ্ট না পায়। বলি কি বলি না? এবার আসেন, আপনি নিজে দেখবেন আপনার এই জায়গায় 2টা রগ আছে, আছে না? এই 2টা রগ এমন রগ যে রগের সাথে আপনার সারা দেহের সাথে ব্রেনের কানেকশন। সিজারত ফ্যাট হাঁটে না, না হাঁটে? কের হবরও না? অপারেশন গরিবের সময় ট্যাং হাঁড়ি বেলার হবরন না কিয়া বেসত ঈদে বেসত হইলে আর হনো হবর, বেসত হইলে আর হনো হবর, জোর হন করি বেসত হইলে আর হনো হবর। এবার আসেন, এই চিমটি দিলাম, ব্যথাটা কিন্তু আমি এখানে পাইনি। কিভাবে পেলাম দেখেন, হাত যখন এখানে গেল, চামড়াকে যখন মাত্রাতিরিক্তভাবে প্রেসার দিল, ওইটা ব্যথাই যখন রূপ হলো, এই চামড়ার মধ্যে যেই পার্টগুলো আছে, চামড়ার মধ্যে যেই রগগুলো আছে, ওই ব্যথাটা আমাকে এখান থেকে ব্রেইনের মধ্যে ট্রান্সফার করছে। ট্রান্সফার করার পর আমি ব্যথা অনুভব করেছি। ব্রেন যদি পাগল থাকে, আরো সহজ করে গাইল দিলে কি গরম হয়? মাথার মধ্যে কি আছে? মাথার মধ্যে কি আছে? আজ যার ব্রেনের স্ক্রু বুক ডুলো ইতার যারা ডিম্বর গাইল দাও ক্যা? তাহলে সমস্ত কিছু নিয়ন্ত্রণ হয় ব্রেন থেকে। ওই ব্রেনের কানেকশন হচ্ছে রগের সাথে। যেভাবে আমরা জবে করি, ওই রগটা কাটায় যাওয়ার সাথে সাথে ওই পশু ব্যথা অনুভব করার কোনো সুযোগ থাকে না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় নম্বর, আমরা যেভাবে জবে করি, জবে করার পর রক্ত সব জোরে বলেন না, রক্ত সব। আর আমার ভাইয়েরা যে স্টাইলে পশু জবে করে, এর রক্ত বন্ধ হয়ে যায়, রক্ত আর তেমন ব্লাডিং হতে পারে। আর আপনারা জানেন রক্ত মানি বিষ। ওই রক্ত যতক্ষণ গোস্তের সাথে থাকবে, ওই গোস্ত খাওয়া। সেজন্য পশু জবে করার পর এইবার দেখবেন আপনারা, যখন একদম ভালো করে রক্ত সব
বের হয়ে যায়, তারপরে কষাই এসে আস্তে আস্তে খালানো শুরু করে। আপনি যখন তার পিঠটাকে আপনার পেটটাকে যখন ফাটবেন, তখন দেখবেন রক্ত তেমন অংশ নাই, গোস্তের মধ্যে হালকা হালকা রক্ত, যেগুলো ধুয়ে দিলেই চলে যায়, গোস্ত আপনার জন্য পবিত্র হয়ে যায়। বিষাক্ত হওয়ার কোনো সুযোগ, জোরে বলেন বিষাক্ত হওয়ার কোনো সুযোগ। আরেকটু বললে বুঝতে পারবেন ইসলামে মৃত প্রাণী খাওয়া, জোরে বলেন ইসলামে মৃত প্রাণী খাওয়া। মৃত প্রাণীর দাম তারও হম, হাইলে তো লাভে না। ইসলাম বলে, মনে রাখবেন যুবক ভাইরা, ইসলাম যা হ্যাঁ বলে এটা তো কল্যাণ, ইসলাম যা না বলে এটা তো কল্যাণ। এবার ইসলাম আপনাকে বলছেন, আপনি বলছেন আমার খুব মুরগি খাইতে ইচ্ছা করছে, ইসলাম বলে যে জবাই করে খা। এবার আপনি বললেন যে ইসলাম অন্যোগ্য ভাই 20 টিয়া দিবে, দিবে লইন না, ইসলাম হদ্দ নলইস, তা আর তো বুঝন লাভে বেগিন, লাভে বেগিন ইতে 20 টিয়া দিল, এরা হাই এরা 2 দিন বাদে সিডাং মেডিকেল ডাক্তার হতে কি হাইছে, হতে কুরো হাইলে দিল না, তো কি হাইছ মারা কুরো হতে তা লেনা তুই। এবার ইতে হদ দেওয়া কুরো তো কুরো, গোস্ত তো গোস্ত, রান তো রান। পার্থক্য কোথায়? ডাক্তার বলে শুনো, মানুষ যখন মারা যায় নির্দিষ্ট সময়ের পরে হাতগুলো শক্ত হয়ে যায়, খেয়াল করে দেখবা, পেট শক্ত হয়ে যায়, নাক শক্ত হয়ে যায়, কান শক্ত হয়ে যায়, বডি শক্ত হয়ে যায়। সেজন্য মানুষ মারার সাথে সাথে আমরা তাড়াতাড়ি বলি গোসল দিয়ে দাও, গোসল দিয়ে দাও, পায়ের আঙ্গুল দুটাকে এভাবে বেঁধে দাও, কারণ একবার যদি ছড়ায় হয়ে শক্ত হয়ে যায়, এটাকে আর ক্যারেং দিয়েও আপনি কখনো জোড়া লাগাইতে পারবেন না। কারণ শরীরের রক্ত যখন শক্ত হয়ে যায়, গরম থাকলে মুভমেন্ট সম্ভব, রক্ত যখন ঠান্ডা হয়ে যাবে এটার মুভমেন্ট সম্ভব নয়। যখন মারা যাবে প্রাণীটা, ওই রক্তটা গোস্তর সাথে মিশে যাবে, তোমার জন্য এটা লাভের চাইতে ক্ষতি হয়ে যাবে। ইসলাম সেজন্য আগে থেকে হারাম ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। করুণা বেশি না, করুণা মাতন না বাজি ইবাই সিদ্ধ প্রাণীর তুন, প্রাণীবের নাম কি? বানর না, বানর বানর আর হয়তো বান্দরি দেরি আসছে কোন জায়গা থেকে? জোরে বলেন কোন জায়গা থেকে? বানর থেকে। এবার আপনাকে আমি প্রশ্ন করি, আপনার ধর্মে বানর খাওয়া, আপনার ধর্মে বানর খাওয়া, তার মানে যেটা ক্ষতিকারক সেটা ইসলাম আগে থেকেই নিষেধ করে দিয়েছেন। আমাদের এখন বুদ্ধিমান হলে করণীয় কি? যদি সত্যিকার নিজের লাভ চাই, ইসলাম যা বলে তা করুন, ইসলাম যা না করে তা বাদ দেন। আপনার চাইতে বড় সুখী মানুষ আর কেউ হবে না, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ একদিন ইব্রাহিম নবীকে বলে, ইব্রাহিম আমার জন্য একটা ঘর বানাইতে পারবা? আমি প্রেম দিয়ে বলছি, আপনারা শুধু প্রেম দিয়ে শুনেন। ইব্রাহিম আমার জন্য একটা ঘর বানাবা? ইব্রাহিম বলে, ইয়া রাব্বে কারীম, হুকুম দিলেই করব, কারণ তুমি মালিক, যা বলবা তাই তো করব, তুমি যাই বলবা তাই করব। কিন্তু বানানোর জন্য তো জিনিস দরকার, আর এখানে তো কোনো ইটের দোকান, রটের দোকান, সিমেন্টের দোকান, হেল্পারও, মিস্ত্রিও, তো বানামো কেমনে? রব্বে করিম বলে, হুকুমদাতা যেহেতু আমি, টেনশন তোমার নয়, ব্যবস্থাটাও আমি রব করে দিয়েছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন, এটার মধ্যে আপনার জীবনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। হুকুমদাতা যেহেতু আমি, তোর টেনশনের দরকার নাই, তোমার টেনশনের দরকার নেই, ব্যবস্থা সব আমি রব করে দিব। এবার ইব্রাহিম নবী প্রস্তুত, কি বানাবে বলেন না, কি বানাবে? কার জন্য? কার জন্য? ইব্রাহিম নবী প্রস্তুত। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ব্যবস্থাপনায় আল্লাহর ঘরের পাথরের ব্যবস্থা করে দিল। যারা সামনাসামনি আল্লাহর ঘর দেখেছেন তারা জানে এই আল্লাহর ঘরটার উচ্চতা আমাদের প্রায় 2 তলা 3 তলা সমান।
আমাদের ঘরের ছাদের উচ্চতা আছে না নাই? কিন্তু আল্লাহর ঘরের ছাদটা হচ্ছে আমাদের ঘরের তুলনায় 2 তলা 3 তলা দেখতে যেমন, আল্লাহর ঘর একাই। এবার এত বড় বড় পাথর, আল্লাহর ঘর যারা দেখেছে তারা এত বড় বড় পাথর, ইব্রাহিম নবী কয়জন? এবার কাজ শুরু করে দিলেন। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আমি তো মিস্ত্রি, হেল্প আরেকজন থাকলে ভালো হতো। আমি তো মিস্ত্রি, হেল্প আরেকজন থাকলে। আল্লাহ পাক বলে যে হেল্প আরেকটা নাও। তখন তো আর অগণিত মানুষ ওই মক্কাতে ছিল না, তো হেল্পার কারে নিছে জানেন? 2 সন্তানের ভিতর এক সন্তানের নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। তাহলে ইব্রাহিম নবী হেল্পার হচ্ছেন ইসমাইল নবী। বাপফুতে 2 জনে মিলে আল্লাহর ঘর বানানো শুরু করলেন। আর একটু জোরে বলতে হবে। বানাইতে 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 যখন নির্দিষ্ট হাতের সীমা আর যাচ্ছে না, এবার আল্লাহকে বললেন, আল্লাহ আর তো উপরে যেতে পারি না, সিঁড়িও নাই, কেরাঙও নাই। সুবহানাল্লাহ না হর হইতে, সিঁড়িও নাই, কেরাঙও নাই। আল্লাহ পাক বল, আমি আছি তো, তোর টেনশন কি? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটা পাথর পাঠিয়ে দিলেন, যে পাথরকে আমরা মাকামে ইব্রাহিম নামে চিনি। মনে রাখবেন, পৃথিবীর সর্বপ্রথম লিফটের নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। যুবক ভাইরা শুনবেন, পৃথিবীর সর্বপ্রথম লিফটের নাম মাকামে ইব্রাহিম। আল্লাহ এমন একটি পাথর পাঠালেন, ইব্রাহিম নবীকে বললেন, তুমি পাথরের উপর দাঁড়িয়ে মুখে বলার দরকার নেই, মনে মনে শুধু বলবা যেখানে যাওয়ার ও ওইখানে তোমাকে নিয়ে যাবে। ইব্রাহিম নবী, ইসমাইল নবী, এই পাথর কাজ শেষ। সুবহানাল্লাহ, কাজ তো ওনারা তো জানন, যত্তর ইস্টিমেট করিবেন গরন হাত শেষ হওয়ার পরে কিছু। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ কিছু আছে, এগুলো কি করব? কারণ এগুলো তো তোমার ঘরের জিনিস, তোমার থেকে আসা জিনিস, যেখানে সেখানে তো দেওয়া যাবে। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম যা অবশিষ্ট আছে তা উপরের দিকে, শূন্যের দিকে নিক্ষেপ করো। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ কেন? বলে যে ওইটা তোমার জানার দরকার নাই, তোমার কাজ তুমি করো। ইব্রাহিম নবী ওই অবশিষ্ট নিয়ামতগুলাকে উপরের দিকে ছুটে ফেললেন। ছুটে ফেলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপন কুদরতি ব্যবস্থাপনায় ওই আল্লাহর ঘরের বানানোর, আল্লাহর ঘরের অবশিষ্ট পাথরকে পৃথিবীর আনাচে কানাচে ছড়াই দিলেন। মনে রাখবেন, কিয়ামতের আগ পর্যন্ত ওই অবশিষ্ট পাথরের একটু কণা যে জমিনে পড়েছে, কিয়ামতের একদিন আগে হলেও ওই জায়গায় একটা মসজিদ প্রতিষ্ঠিত হবেই হবে। আজকে আপনারা যে মসজিদে বসেছেন, সে মসজিদটা আগে থেকেই, সুবহানাল্লাহ না হর, জায়গাটা আগে থেকে সিলেক্টেড, জায়গাটা আগে থেকে। এবার একটা মাসালা বুঝেন, নিজের ঘর করবেন আগে নাকি জায়গা কিনবেন আগে? জোরা কর না। তো জায়গাটাকে অন্যের নামে না নিজের নামে? কিন্তু মসজিদ যখন করতে যাবেন সিস্টেম উল্টা, বলে যে আগে ওয়াকফ কর, আগে জায়গার মালিকানা ছাড়। ও আল্লাহ, আর জায়গা হয়তো কি তোর জায়গা, তোর জায়গা হলে তোর ঘর বান, আর ঘর জানতে বাঁধবে না, তোর জায়গা তাই তো নিয়ে না জায়গা থাকবো তো ডর করে হচ্ছে। সেজন্য মসজিদের জায়গা কি জায়গা? ওয়াকফ বলেন না, কি জায়গা? আরো জোরে বলেন, কি জায়গা? এবার একটা জিনিস, মজার জিনিস খেয়াল করবেন, বলবো আমি বারবার বলছি, কোরআন বড় মজার কিতাব, আর আমাদের এখন ক্লাসটাই বেশি দরকার। কি বলেন আপনারা? যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, ক্লাসের দরকার আছে না নাই? ক্লাসের দরকার আছে না নাই? আল্লাহ পাক এলমের হেলমের মধ্যে আমার ভাইয়ের আরো 1000 গুণ বরকত দান করুক আমিন। আমার ভাই যেহেতু উপস্থিত হয়েছেন, আমি আলোচনাকে শেষের দিকে টানছি। শেষ বালোজার সিডিংয়ে মানুষের আওয়াজ ইল্ল না, আর কেন জোরে? শেষ বালোজার সাউন্ড বক্স ওলা ভাই, আওয়াজটাকে একটু লাউড করেন। শেষ বালোজার। তাহলে পৃথিবীর বুকে কোরআনের মতো কোনো কিতাব, এটা একটু বুঝবেন, পৃথিবীর বুকে কোরআনের মতো কোনো কিতাব, আর সেই কোরআনটা যার উপর নাজিল হয়েছে সেই নবী রাহমাতুল লিল আলামিনের মতো দ্বিতীয় আর একটু জোরে বলেন, দ্বিতীয় আর কেউ?
जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। लम याति नज़ीर कफी नजरिन मिसले तू ना शुद्ध पैदा जान। सुबहान अल्लाह बोलবেন না? আমাদের নবীর প্রশংসা শুধু মুসলমানরা না, বিধর্মী জ্ঞানী জ্ঞানী ব্যক্তিরা পর্যন্ত করতে বাধ্য হয়েছে। এত শানওয়ালা আজমতওয়ালা নবী পেয়েছি আমরা। কথা বলেন ঠিক কি না? আরেকটু জোরে বলেন ঠিক কি না? তো যে কথা আমি শুরু করছি এটা আমি শেষ করছি। বানালেন কে? আল্লাহর ঘর বানালেন কে? ইব্রাহিম নবী। কে সাথে ছিলেন? সাথে ছিলেন? সাথে ছিলেন ইসমাইল। কাজ শেষ হওয়ার পরে ইব্রাহিম নবী বলে, আল্লাহ পছন্দ হয়েছে তোমার? আমরা তো আমাদেরটা বানালাম, পছন্দ হয়েছে তোমার? রব্বে করিম বলে যে হ্যাঁ পছন্দ তো হয়েছে। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ তাইলে আমার বেতন দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বেতন দাও, কারণ তুমি আমাকে যে ডিউটিতে পাঠিয়েছো সেই ডিউটির মধ্যে কাবাঘর বানানোর কোনো ডিউটি ছিল না, এটা ওভারটাইম। আমাকে তুমি ভিন্ন কাজ দিয়েছো, নবুয়তের দায়িত্ব দিয়েছো, প্রচারের দায়িত্ব দিয়েছো, আল্লাহর ঘর বানানোর দায়িত্ব তো আমাকে, এটা লিস্টিতে ছিল না, এটা ওভারটাইম। তো বেতন দাও। আল্লাহ পাক বলে, ইব্রাহিম কি বেতন চাও? জান্নাত লাগবে? বলে যে লাগবে না। তো কি চাও? দুনিয়া দিব? বলে যে সেটাও লাগবে না। পাহাড় পরিমাণ স্বর্ণ দিব? বলে যে সেটাও লাগবে না। সন্তান আরো বাড়াই দিব? বলে যে সেটাও লাগবে না। এবার ইব্রাহিম নবীর আওয়াজটুকু কোরআনের ভাষায় বেশি উঠলো, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বলে, আল্লাহ তুমি যেমনে বলেছো তেমনে বানালাম। বলে যে হ্যাঁ আল্লাহ তোমার পছন্দ হয়েছে? বলে যে আমার পছন্দ হয়েছে। ইব্রাহিম নবী বলে, আল্লাহ রব্বানা, ও আমার আল্লাহ, ওয়াবআস বাসা ইয়াবাসু ওয়াবআস ফীহিম রাসূলাম, ও আল্লাহ তোমার বান্দারে যে রাসূলটা আছে ওই রাসূলটা আমাকে দান করো, আমার বংশে দান করো, আমার বংশে দান করো। আল্লাহ পাক বলে মুসা রাসূল, বলে যে না ঈসা রাসূল, বলে যে না রাসূলাম আত-তানবিন লিত-তাযিম। আল্লাহর কাছে ইব্রাহিম নবী বলে, আল্লাহ সমস্ত রাসূলের ভিতরে যেটা আজমতওয়ালা ওই রাসূলকে আমার বংশ দিয়ে দান করো। ঘর বানালেন ইব্রাহিম নবী, খেয়াল করবেন, ঘর বানালেন ইব্রাহিম নবী, সাথে ছিলেন ইসমাইল। তাই আমাদের নবী এবং ইসমাইলের মাঝখানে দ্বিতীয় আর কোনো নবী নেই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। আরেকটু মোহাব্বতের ইমানি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। মোহাব্বতের আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। আমি মূল কিছু কথা তুলে ধরছি এই কারণে, আমার ভাই এসে যেন ওই হালটা নতুন করে চাষ করতে না হয়, শুধু উনি রোয়া রোকে যেন চলে যেতে পারে। আমি যা চাষ করার আগে আমি রোয়াটা রোকার ব্যবস্থাটা আমি করে দিই, আমার ভাই এসে শুধু রোয়া রোপণ করবে। আমরা এখন বসে আছি কোথায়? জোরে বলেন না মাশাআল্লাহ। কত সুন্দর না, কত সুন্দর না? এগুলো মসজিদের সৌন্দর্য নয়। মসজিদের সৌন্দর্য কখন হয় জানেন? যখন মুসল্লি এসে ভরপুর হয়ে যায়। দেখেন আমরা কেউ এখন মুসল্লি না, কিন্তু একটু ডাইনে বামে দেখেন, দেখতেই সুন্দর লাগছে। এবার মনে করেন এখানে কোনো জারবাতি নাই, গম্বুজ নাই, কিচ্ছু নাই, একটা ওই কি জানি বলে টিনের চালের মসজিদ, তারপরও দেখতে একটা স্বাচ্ছন্দ্য বোধ লাগবে, কারণ মসজিদের সৌন্দর্য মুসল্লি দিয়ে হয়। বলেন না সুবহানাল্লাহ। এবার এই মসজিদটা এতগুলা জায়গা থাকতে এখানে হলো কেন? বুঝবেন বুঝবেন, একটু খেয়াল করবেন। আরো জায়গা আছে না? ওদিকেও জায়গা আছে না? এই জায়গায় হলো কেন? নিশ্চয় কোন একটা কারণ, নিশ্চয় কোন একটা কারণ। কিছু কিছু জায়গায় গেলে আপনি দেখবেন এমন জায়গায় মসজিদ
আপনার বিবেক দেখেই বলে এই মসজিদটা এখানে না হলে ভালো হতো। যেমন কিছু কিছু মসজিদ দেখবেন রাস্তার মাঝখানে। মনে রাখবেন ভাইয়েরা, এই মসজিদ যেটা আজকে আপনারা এখন দেখছেন আকৃতিগতভাবে, এই মসজিদের জায়গাটা বরাদ্দ হয়েছে হাজার 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 বছর আগে। কিছুদিন পরে কোরবানি আছে না ভাই? আল্লাহ তৌফিক দিলে ইনশাল্লাহ জবাবো না নইব। আর কেন জোর হন না? কোরবানির দিন পুরো জবাই করিবেন না। क्या বিধান হনে দি ইসলাম, বিধান হনে দি জোর হন না, বিধান হনে দি। শুনেন মজার বিষয়, কেউ কেউ বলে মুসলমানরা বড় জালেম। আমরা বললাম কেমনে? কই দয়া নাই মায়া নাই, পশু থেকে এমনি করে জবে করে দেয়। ওই পশুটা কত কষ্ট পাচ্ছে, দয়াও নাই মায়াও নাই। আর হয়তো তোরার নাম তার এক হবে না হাড়ির। বুঝেন না মনে আমার কথা? যেমন প্রশ্ন তেমন উত্তর, যেমন প্রশ্ন তেমন উত্তর। এবার বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, অবিজ্ঞান ইসলাম যে ফর্মুলা দিয়েছে এটার মধ্যে পশুরা কতটুকু ব্যথা পায় আমাদেরকে একটু বলেন। আপনি শুনলে অবাক অবাক হয়ে যাবেন। মুসলমানরা যে পদ্ধতিতে পশু জবে করে, ওই পদ্ধতিতে পশু জবে করলে একটা পশু 1 সেকেন্ডও ব্যথা পায় না। একটু জোরে। ইসলামের নিয়মে যদি কেউ পশু জবা করে, ওই পশু 1 সেকেন্ডও ব্যথা পায় না। দ্বিতীয় নম্বর, ওই পশুর গোশত কখনো বিষাক্ত হয় না। অনেকে বলবে এটা কেমনে, বুঝলাম না। এবার আসেন, হনমিককে বাড়ি হাইলে রক্ত জমাটা না ভাই, জেন্ডে রক্ত জমাটা এন্ডে সাদা হয়েছে গু ভাঙলার। এই রক্ত এবার আর কি রক্ত হয়? ফসা রক্ত, মরা রক্ত। অবদ্দা ইনজামাটকেও কি হাদা হাই দিউগ্য ধাক্কা। কথা বলেন না? এগুলো জানার দরকার আছে না? ও যুবক ভাইয়ের একটু খেয়াল করবেন, আমরা কোনো ধর্মকে ছোট করি না। এই পর্যন্ত কোনো মুসলমান কোনো ধর্ম নিয়ে কথা বলে নাই, কোন ধর্মকে ছোট করে কথা বলে নাই। কারণ আমাদের নবী শিক্ষা দিয়েছে, নিজের ধর্ম পালন করো, অপরের ধর্মকে সম্মান করো। আমাদের ধর্ম নিয়ে বারবার আঙ্গুল তুলে, আমরা কারো ধর্ম নিয়ে আঙ্গুল তুলি না, ওই টাইমও আমাদের নাই। কথা বলেন যুবকরা, ঠিক কি না? এবার আসেন, আমরা যখন জবে করি কয় ফোঁস, আর আমরা সবাই জানি জবে করার আগে সবাই বলে এ তারা বালা করে দাঁত দিয়ে লো, পশু যেন কষ্ট না পায়। বলি কি বলি না? এবার আসেন, আপনি নিজে দেখবেন আপনার এই জায়গায় 2টা রগ আছে, আছে না? এই 2টা রগ এমন রগ যে রগের সাথে আপনার সারা দেহের সাথে ব্রেনের কানেকশন। সিজারত ফেট হাঁটে না, না হাঁটে? কের খবরও না। অপারেশন গরিবের সময় ট্যাং হাঁড়ি বেলার খবরও না। কিয়া বেসত ঈদে বেসত হইলে আর হনো খবর, বেসত হইলে আর হনো খবর, জোরা হন করি বেসত হইলে আর হনো খবর। এবার আসেন, এই চিমটি দিলাম, ব্যথাটা কিন্তু আমি এখানে পাইনি। কিভাবে পেলাম দেখেন, হাত যখন এখানে গেল, চামড়াকে যখন মাত্রাতিরিক্তভাবে প্রেসার দিল, ওইটা ব্যথায় যখন রূপ হলো, এই চামড়ার যখন চামড়ার মধ্যে যেই পার্টগুলো আছে, চামড়ার মধ্যে যেই রগগুলো আছে, ওই ব্যথাটা আমাকে এখান থেকে ব্রেইনের মধ্যে ট্রান্সফার করছে। ট্রান্সফার করার পর আমি ব্যথা অনুভব করেছি। ব্রেন যদি পাগল থাকে, আরো সহজ করে গাইল দিলে কি গরম হয়? মাথার মধ্যে কি আছে? মাথার মধ্যে কি আছে? আজ যার ব্রেনের স্ক্রু বুক ডুলো ইতার যারা দিন পর গাইল দাও ক্যা? তাহলে সমস্ত কিছু নিয়ন্ত্রণ হয় ব্রেন থেকে। ওই ব্রেনের কানেকশন হচ্ছে রগের সাথে। যেভাবে আমরা জবে করি, ওই রগটা কাটাই যাওয়ার সাথে সাথে ওই পশু ব্যথা অনুভব করার কোনো সুযোগ থাকে না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় নম্বর, আমরা যেভাবে জবে করি, জবে করার পর রক্ত সব জোরে বলেন না, রক্ত সব। আর আমার ভাইয়েরা যে স্টাইলে পশু জবে করে, এর
বন্ধ হয়ে যায়, রক্ত আর তেমন ব্লাডিং হতে পারে। আর আপনারা জানেন রক্ত মানেই বিষ। ওই রক্ত যতক্ষণ গোস্তের সাথে থাকবে ওই গোস্ত খাওয়া। সেজন্য পশু জবে করার পর এইবার দেখবেন আপনারা যখন একদম ভালো করে রক্ত সব বের হয়ে যায়, তারপরে কষায় এসে আস্তে আস্তে খালানো শুরু করে, আপনি যখন তার পিঠটাকে আপনার পেটটাকে যখন ফাটবেন তখন দেখবেন রক্ত তেমন অংশ নাই, গোস্তের মধ্যে হালকা হালকা রক্ত, যেগুলো ধুয়ে দিলেই চলে যায়, গোস্ত আপনার জন্য পবিত্র হয়ে যায়। বিষাক্ত হওয়ার কোনো সুযোগ, জোরে বলেন বিষাক্ত হওয়ার কোনো সুযোগ। আরেকটু বললে বুঝতে পারবেন ইসলামে মৃত প্রাণী খাওয়া, জোরে বলেন ইসলামে মৃত প্রাণী খাওয়া। মৃত প্রাণীর দাম তারও হম, হাইলে তো লাভে না। ইসলাম বলে, মনে রাখবেন যুবক ভাইরা, ইসলাম যা হ্যাঁ বলে এটা তো কল্যাণ, ইসলাম যা না বলে এটা তো কল্যাণ। এবার ইসলাম আপনাকে বলছেন, আপনি বলছেন আমার খুব মুরগি খাইতে ইচ্ছা করছে, ইসলাম বলে যে জবাই করে খা। এবার আপনি বললেন যে ইসলাম অন্যোগ্য ভাই 20 টিয়া দিবে লইন না, ইসলাম হদ্দ নলইস তা আর তো বুঝন লাভে বেগিন, লাভে বেগিন ইতে 20 টিয়া দিল, এরা হাই এরা 2 দিন বাদে সিডাং মেডিকেল ডাক্তার হতে কি হাইস হতে কুরো হাইলে দিল না তো কি হাইস মারা কুরো হতে তা লেনা তুই। এবার ইতে হদ্দ কুরো তো কুরো, গোস্ত তো গোস্ত, রান তো রান। পার্থক্য কোথায়? ডাক্তার বলে শুনো, মানুষ যখন মারা যায় নির্দিষ্ট সময়ের পরে হাতগুলো শক্ত হয়ে যায়, খেয়াল করে দেখবা, পেট শক্ত হয়ে যায়, নাক শক্ত হয়ে যায়, কান শক্ত হয়ে যায়, বডি শক্ত হয়ে যায়। সেজন্য মানুষ মারার সাথে সাথে আমরা তাড়াতাড়ি বলি গোসল দিয়ে দাও, গোসল দিয়ে দাও, পায়ের আঙ্গুল দুটাকে এভাবে বেঁধে দাও, কারণ একবার যদি ছড়ায় হয়ে শক্ত হয়ে যায় এটাকে আর ক্যারেন দিয়েও আপনি কখনো জোড়া লাগাইতে পারবেন না। কারণ শরীরের রক্ত যখন শক্ত হয়ে যায়, গরম থাকলে মুভমেন্ট সম্ভব, রক্ত যখন ঠান্ডা হয়ে যাবে এটার মুভমেন্ট সম্ভব নয়। যখন মারা যাবে প্রাণীটা ওই রক্তটা গোস্তর সাথে মিশে যাবে, তোমার জন্য এটা লাভের চাইতে ক্ষতি হয়ে যাবে। ইসলাম সেজন্য আগে থেকে হারাম ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। করুণা বেশি না, করুণা মাতন না বাজি ইবাইশি দুব্য প্রাণী তুন, প্রাণীবের নাম কি? বানর না, বানর বানর আর হয়তো বান্দরি দেরি আসছে কোন জায়গা থেকে? জোরে বলেন কোন জায়গা থেকে? বানর থেকে। এবার আপনাকে আমি প্রশ্ন করি, আপনার ধর্মে বানর খাওয়া? আপনার ধর্মে বানর খাওয়া? তার মানে যেটা ক্ষতিকারক সেটা ইসলাম আগে থেকেই নিষেধ করে দিয়েছেন। আমাদের এখন বুদ্ধিমান হলে করণীয় কি? যদি সত্যিকার নিজের লাভ চাই, ইসলাম যা বলে তা করুন, ইসলাম যা না করে তা বাদ দেন। আপনার চাইতে বড় সুখী মানুষ আর কেউ হবে না, বলেন না সুবহানাল্লাহ। মৌমাছিকে জিজ্ঞেস করলাম, ও মৌমাছি এই 3 জায়গা ছাড়া ঘর বাঁধো না কেন? বলে যে বাঁধার ইচ্ছা নাই। আমরা বললাম অনেক জায়গা আছে বাঁধো, বলে যে দরকার নাই। ও মৌমাছি কেন? বলে যে 3টা জায়গায় আমাদের পছন্দ। ও মৌমাছি কেন? বলে যে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ওই রব আমাদেরকে শুধু 3টা জায়গার পারমিশন দিয়েছেন, 4র্থ নাম্বার কোন জায়গার পারমিশন দেয় নাই। তাই মৌমাছি কিয়ামত পর্যন্ত এই 3 জায়গা ছাড়া 4র্থ জায়গাও কোথাও ঘর বাঁধবে না। এবার আল্লাহর নির্দেশনটা, আল্লাহর নির্দেশটা কোথায় পাওয়া যাবে? সূরা নাহল আয়াত নাম্বার 68। সুবহানাল্লাহ না হত? সূরা নাহল বলেন বলেন, সূরা আয়াত নাম্বার 68। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলে আনিত্তাখিযি মিনাল জিবালে বুয়ুতান। সূরা নাহলের 68 নম্বর আয়াতে মৌমাছি যে থিওরিতে ঘর বানায়, কোরআনে সেটা 1400 বছর আগে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। তাহলে মৌমাছির তত্ত্ব কোরআন থেকে বাদ পড়ে নাই, বলেন না মৌমাছি তত্ত্ব কোরআন থেকে বাদ। আপনারা শুনলে আরো অবাক হয়ে যাবেন, এই লাইটের তত্ত্ব কোরআনে আছে, লাইটের তত্ত্ব কোরআনে, সাউন্ডের তত্ত্ব কোরআনে, তরঙ্গের তত্ত্ব কোরআনে। আচ্ছা, এবার মুরব্বীরা সবাই চুপ করে থাকবেন, আমার ইয়ং জেনারেশনের বাইরে একটু সবাই মিলে আওয়াজ দিবেন। আমরা যেখানে আছি এটার নাম পৃথিবী, এটার নাম কি? ইংরেজিতে যেটাকে বলা হয় আর্থ।
ইংরেজিতে যেটা বলা হয় আর্থ, কি বলা হয়? EARTH, নাকি ভুল বললাম মনে হয়? আর্থ, এই আর্থ, এই পৃথিবীর টিকে থাকার জন্য, মুরব্বীরা চুপ থাকবেন, যুবকরা আওয়াজ দিবেন, এই পৃথিবীর টিকে থাকার জন্য সাগরের দরকার, মাশাআল্লাহ। এই পৃথিবীর টিকে থাকার জন্য গাছের দরকার, এই পৃথিবীর টিকে থাকার জন্য সূর্যের দরকার, এই পৃথিবীর টিকে থাকার জন্য চন্দ্রের দরকার, এই পৃথিবীর টিকে থাকার জন্য মাটির দরকার, এই পৃথিবীর টিকে থাকার জন্য উদ্ভিদের দরকার, এই পৃথিবী টিকে থাকার জন্য জঙ্গলের দরকার, এই পৃথিবী টিকে থাকার জন্য বাঘের দরকার, বাঘের দরকার, হাঁসের দরকার, মুরগির দরকার, সাপের দরকার। এ হদু না হবো আগুন না, তাহলে তো ভালো হইতো। ওই যে বেশি বুঝি, অথচ এই পৃথিবীকে টিকায় রাখার জন্য যা দরকার, যতটুকু দরকার, বানানেওয়ালা ঠিক সেভাবেই। এবার আমি আপনাদেরকে, বিরক্ত হচ্ছেন আপনারা কোনো? আমি কেন কথাটা এইভাবে শুরু করছি এবং করতে চাচ্ছি, একটু পরে গেলে আপনারা বুঝতে পারবেন যদি মনোযোগ থাকে। এই যে আজকে এই মসজিদের মধ্যে বসে আছে, প্রত্যেকটা সেকেন্ড একটা জিনিস নিচ্ছে এবং ফেলছে, এটার নাম কি? এবার আপনারা যুবক ভাইরা বলেন, এই নিঃশ্বাসটা আসে কোন জায়গা থেকে? জোরে বলেন। এখানের ভিতর তো কোনো গাছ নেই, তো কোন দিকে আসে? একজনে বলে যে দরজা দিয়ে, এবার আরেকজন গিয়ে দরজা বন্ধ করে দিছে, তারপরে মানুষ নিঃশ্বাস নিচ্ছে। তাহলে মানুষ কত? হাজার হাজার মানুষ। তাহলে এই হাজার হাজার মানুষের জন্য কত লিটার অক্সিজেন দরকার? অগণিত, বলেন না? জোরে বলেন। তাহলে আপনি এখানে বসে আছেন, আপনার রব আপনার অক্সিজেনের ব্যবস্থা না চাইতেই দিয়ে দিচ্ছেন। একটু খেয়াল করবেন, একটু খেয়াল করবেন। সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটার নাম অক্সিজেন। বাপ পাইলেও চলে, না পাইলেও চলে। পানিও কিছুটা না পাইলে চলে, কিন্তু অক্সিজেন না পাইলে চলে। এবার আমি প্রশ্ন করি, যুবক ভাইরা উত্তর দিবেন, এই অক্সিজেন কি শুধু মানুষের দরকার নাকি সমস্ত প্রাণীর দরকার আছে? গরুরও দরকার, ছাগলেরও দরকার, হাঁসেরও দরকার, সাপেরও দরকার, হাতিরও দরকার। প্রত্যেকটা প্রাণীর যদি অক্সিজেনের দরকার হয়, তাহলে প্রতি সেকেন্ডে কত হাজার টন লিটার অক্সিজেন দরকার? ক্যালকুলেটর থেমে যাবে, ক্যালকুলেটর থেমে যাবে, হিসাব বিজ্ঞানের হিসাব থমকে যাবে। আপনার কাউন্টিং সম্ভবপর নয়, এত হাজার টন লিটার অক্সিজেন দরকার, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোথাও শুনতে পাই নাই অক্সিজেনের ঘাটতি দেখা গেছে। শোনা গিয়েছে মেডিকেল অক্সিজেন নাই, শোনা গিয়েছে হসপিটালে অক্সিজেন নাই, কিন্তু আপনি যখন ঘরে অক্সিজেন সেখানে, আপনি যখন মাঠে অক্সিজেন সেখানে, আপনি যখন জঙ্গলে অক্সিজেন সেখানে, আপনি যখন সাগরে অক্সিজেন সেখানে, আপনি যখন প্লেনে অক্সিজেন সেখানে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। ব্যবস্থা করে দিচ্ছেন কে? আমি একটু প্রেম নিয়ে আওয়াজটা দিবেন, প্রেম নিয়ে। ব্যবস্থা করে দিচ্ছেন কে? কোন আল্লাহ জানেন? যিনি হচ্ছেন রব্বুল আলামিন। সারা জীবন শুনলাম রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা বুঝি দেরি, কিন্তু গভীরে যাওয়ার টাইমও পাই নাই, ইচ্ছাও কখনো হয় নাই। আসেন ওলামায়ে কিরামের দোয়াকে সাথে নিয়ে মওলার প্রেম রাজ্যের কিছুক্ষণের জন্য বাসিন্দা হবার লক্ষ্যে একটু প্রেমের রাজ্যে আসেন। সুবহানাল্লাহ, আরো জোরে। কারণ যতবার আপনারা সুবহানাল্লাহ বলবেন, খুশি হবে রহমান, রাগ করবে শয়তান। আর আপনার যতবার সুবহানাল্লাহ বলে আল্লাহর প্রশংসা করবেন, শয়তানের গালে এক একটা জুতার বাড়ি ভরে। যারা চান শয়তানের গালে জুতার বাড়ি দেওয়ার সুবর্ণ সুযোগের নাম হচ্ছে আল্লাহর প্রশংসা। কিপটামি করবেন না, মন খুলে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আমার মুখে মুখে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবার মুখস্থ আছে তো ইনশাআল্লাহ? এবার আপনার একবার পড়েন। সচরাচর অর্থ আমরা সবাই জানি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এতটুকুই আমরা বলে থাকি না? এবার আসুন আলহামদুলিল্লাহ
তো প্রশংসা এগুলো কার জন্য? আল্লাহ নিজেই বলছেন লিল্লাহে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজেই বলছেন সমস্ত প্রশংসা লিল্লাহে, আল্লাহর জন্য। এবার প্রশ্নকারী প্রশ্ন করে আল্লাহটাকে। প্রশ্ন একটা আছে না নাই? কথা বলেন না বল। আর বাপরে চিনিস না? তোর বাপ হন। যে চিনে সে কিন্তু বলবে না, যে চিনে না সে প্রশ্ন করবে তোমার বাপকে। এবার বান্দা বলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। প্রশ্নকারী প্রশ্ন করে আল্লাহটাকে। আল্লাহ উত্তর নিজেই শিখাই দিচ্ছেন রব্বিল আলামিন। বান্দা তুমি বলো ওই আল্লাহ হচ্ছে আলামিনের রব। সুবহানাল্লাহ বলেন। আলামিনের, সবাই মিলে বলেন আলামিনের। আরো জোরে বলেন আলামিনের। আলামিনের রব কাকে বলে? আমরা তো জানি আল্লাহ সৃষ্টিকর্তা, খালেক, কিন্তু আল্লাহ এখানে খালেক বলেন নাই। আমরা তো জানি আল্লাহ রহমান, আল্লাহ এখানে রহমান বলেন নাই। আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন, শ্রদ্ধার সাথে বলছে, একটু মনোযোগ দিবেন। আল্লাহ পাক বলছেন রব। রব রব র ব রব, রা বা রব। রব মানে পালন কর্তা। পালন কর্তা মানে কি জানেন? ওই যে অনেক সময় আমাদেরকে মুরব্বীরা বলে না, তোরে লালি ভালি আয় বড় গজ্জি দি। লালি ভালি বড় করছে মানে কি? তুমি প্রস্রাব করেছো, আমি পরিষ্কার করে দিয়েছি। তুমি পায়খানা করেছো, আমি ধৌত করে দিয়েছি। রাতের ঘুম দেখি নাই, খিদে লেগেছে, আমি তোমাকে দুধ খাওয়াইছি। তুমি রাত্রে ঘুমাও নাই, আমি সারা রাত তোমাকে কাঁধের মধ্যে নিয়ে হেঁটেছি। তোমার একটু অযত্ন আমি হতে দিই নাই, একটু কষ্ট তুমি পাও সেই সুযোগটা আমি দিই নাই। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমি তোমাকে যত্ন করেছি, লালন করেছি, পালন করেছি। ওটার নাম হচ্ছে লালন পালন। রব বলছেন আনা রব্বুল আলামিন। তার মানে এই আলামিনকে প্রতিটা সেকেন্ডে আমি আল্লাহ লালন করি, পালন করি, যত্ন নিই। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই আলামিনের পালন কর্তাকে জোরে বলেন না। আর কেন জোরে হইবেন না? যিনি হচ্ছেন রব্বুল আলামিন। এবার যার কাছে এই রব থাকবে তার টেনশন কি? যার কাছে এই রব থাকবে তার টেনশন কি? তার দুঃখ কি? তার কষ্ট কি? তার নাই কি? সব আছে। সেজন্যই তো বলি হয়ে যান একবার আল্লাহর। আল্লাহ কি বলছেন? বান্দা তুই আমার হয়ে যা, আমি তোর হয়ে যাব। তুই আমার হয়ে যা, আমি তোর হয়ে যাব। বান্দারে তোর আর কোনো চিন্তা টেনশন থাকবে না। তোর জন্য জান্নাতুত তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাতের ব্যবস্থা আমি করে রেখেছি। শর্ত কি? তু মেরা হো যা, তুই আগে আমার হ। সুবহানাল্লাহ বলেন। এবার আসুন নবীর কাজ কি? বান্দাকে আল্লাহর করাই দেওয়াই হচ্ছে নবীর কাজ। অথচ সেই জিনিসটা না বুঝার কারণে আমরা নবী নিয়ে ঝগড়া করি। আল্লাহ বান্দা, আল্লাহ নবীকে পাঠালেন। নবীর কাজ কি? বান্দাকে আল্লাহর করা। আবু বকর বান্দা গেলেন নবীর কাছে, উনি আল্লাহর করে দিলেন। ওমর গেলেন বান্দা নবীর কাছে, ওমরকে আল্লাহর করে দিলেন। নবীর কাজ কি? আল্লাহর সাথে কানেকশন লাগাই দেওয়া। এছাড়া দ্বিতীয় কোনো কাজ, এছাড়া দ্বিতীয় কোনো কাজ। ওই নবীকে না বুঝার কারণে আমরা প্রেমটাও করতে জানি নাই, কানেকশনও লাগাইতে। বিরক্ত হচ্ছেন আমি বুঝতে পারছি, কারণ আমরা তো ওই একটা গতানুগতিক আলোচনায় মানে ঢুকে গিয়েছি। মানে ঘটনা আসতে হবে, হ্যাঁ কিছু এরকম আসতে হবে, নাইলে আমাদের ওয়াইজের মতো লাগে না। আপনারা শুনলে অবাক হবেন, দিন দিন নাস্তিক বেড়ে যাচ্ছে। মুরব্বীরা না জানুক, যুবকরা জানেন, দিন দিন নাস্তিক বেড়ে যাচ্ছে। ঢাকার মধ্যে যাইয়া খবর নিয়ে দেখেন, রমজানের রোজা রাখে নাই অনেক অনেক ফ্যামিলি আছে। তো ওই ভাইরাস কিছুদিন পরে যে সিটাঙে আসবে না, গ্যারান্টি কি? এখন থেকে যদি সোচ্চার না হন, আফসোস করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকবে না। ইসলামকে প্রেজেন্ট করার হাজারটা মাধ্যমের একটা মাধ্যমের নাম হচ্ছে ওয়াইজ মাহফিল। এই ওয়াইজ মাহফিল যদি তর্কাতর্কি চলে, এই ওয়াইজ মাহফিলের মধ্যে যদি গুতাগুতি চলে, এই ওয়াইজ মাহফিলের মধ্যে ধাক্কাধাক্কি চলে, এগুলো ভিডিও আকারে ফেসবুকে যাবে, ইউটিউবে যাবে। ওই নাস্তিকরা আমাদের
কিছু অবুঝ মুসলমানকে দেখাই দেখাই বলবে এই দেখো মুসলমানরা ঝগড়া করে, এটা কখনো ধর্ম হতে পারে না। তাদেরকে সবাইকে নিয়ে যাচ্ছে তাদের দল।